আসসালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং। গত ক্লাসে আলোচনা করেছিলাম লিস্ট অফ হেডিং আইএলটিএস রিডিং এ। আজকেও একই ধরনের একটা প্রশ্ন নিয়েছি এই লিস্ট অফ হেডিং আলোচনা করার জন্য। তো আলোচনা করছি কেমব্রিজের 11 নম্বর বইয়ের 2 নম্বর টেস্ট থেকে। তো এখানে আমরা যদি প্রশ্ন দেখি 17 থেকে 20 পর্যন্ত এই 7টা হচ্ছে গিয়ে লিস্ট অফ হেডিং। 14 থেকে 20 পর্যন্ত, 17 থেকে না, এই 7টা হচ্ছে গিয়ে লিস্ট অফ হেডিং। তারপরে আর কি কি প্রশ্ন আছে একটু দেখে নিই। 21 থেকে 24 পর্যন্ত হচ্ছে কি আপনার শূন্যস্থান, fill in the blanks। আচ্ছা, তারপরে আরো দুইটা প্রশ্ন আছে ডবল এমসিকিউ। সো ডবল এমসিকিউ আজকেও খুব একটা প্রাধান্য দিচ্ছি না, মানে এখানে প্রশ্নের সংখ্যা কম। আমি প্রশ্নের সংখ্যা কম যেগুলো, এগুলোতে একটু আমি আপনাদেরকে বলবো যে একটু কম প্রাধান্য দেওয়াটাই উত্তম। এখানে বেশিরভাগ ক্ষেত্রে যদি সময় আপনার না থাকে তাহলে সি ডি এগুলো দাগিয়ে দিয়ে, বেশিরভাগ ক্ষেত্রে সি ডি দেখবেন দুই একটা হয়ে গেছে। অনেক সময় 4টা আসে, অনেক সময় 2টা আসে। সো এটাকে এখন হাইলাইট করছি না, এটাকে আমি পরে দেখছি। আমরা এই লিস্ট অফ হেডিং থেকে প্রথমে হাইলাইট করবো, টার্গেট করবো। তবে আমার মূল উদ্দেশ্য যদিও লিস্ট অফ হেডিং পড়ানো, তবে আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী কিভাবে শুরু করবেন সেটা আগে কতদিন বলেছিলাম, আবার বলে দিচ্ছি যে আপনার লিস্ট অফ হেডিং বা ইনফরমেশন ম্যাচিং এগুলো যদি পরীক্ষায় আসে, তার সাথে আর কোন প্রশ্ন আসলো সেটাকে দেখে নিতে হবে। যেমন এখানে কি আছে, শূন্যস্থান আছে। সুতরাং শূন্যস্থানটা হচ্ছে কি আমাদের একটু, মানে আমাদের জন্য একটু প্রিয় প্রশ্ন। সো চেষ্টা করব শূন্যস্থানটাকে টার্গেট করে আমরা যাত্রা শুরু করা, কারণ লিস্ট অফ হেডিং প্রশ্নটা একটু ডিফিকাল্ট, চাইলে কিন্তু খুব দ্রুত আমরা সলভ করতে পারবো না। কিন্তু শূন্যস্থানটা একটু সহজ আছে। শূন্যস্থান এখানে 4টা প্রশ্ন আছে, যদি এই 4টা প্রশ্ন আমরা সহজে বের করতে পারি তাহলে আমাদের জন্য কিন্তু একটু বোঝাটা একটু হালকা হইলো, কারণ জানি আমরা যে লিস্ট অফ হেডিং একটু টাফ। সো টাফ প্রশ্ন দিয়ে আমরা যাত্রা শুরু করা এটা আসলে একটু রিস্কি, তাই না? সবসময় কিন্তু চেষ্টা করবেন যে সহজ প্রশ্ন দিয়ে শুরু করা। আচ্ছা, সো এই হচ্ছে কি আমাদের শূন্যস্থান। সো লিস্ট অফ হেডিং এর অপশন গুলো পরে পড়বো। আমি এক কাজ করি, আমি শূন্যস্থান গুলো একটু বের করার চেষ্টা করি, তাহলে এখানে একটা লাভ আছে আমার। যে প্যারাগ্রাফে গিয়ে এই শূন্যস্থান গুলো পাবো, সেক্ষেত্রে আমার ওই প্যারাগ্রাফটা একটু পড়া হয়ে যাবে। তো এতে আমার লাভ, কিন্তু আমি ওই প্যারাগ্রাফের লিস্ট অফ হেডিংটা বের করতে পারবো। আচ্ছা, সো এখানে একজন ব্যক্তির নাম হচ্ছে ডায়মন্ড, তাহলে ডায়মন্ড ব্যক্তির নামটা একটু দাগিয়ে নেই, কারণ এগুলো কিন্তু আমাকে হেল্প করবে। কিওয়ার্ড গুলো দাগিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে পলিনেশিয়ান সেটেলার্স। আচ্ছা, এগুলো দাগিয়ে নিচ্ছি, যত কিওয়ার্ড আছে সেগুলো দাগিয়ে নিচ্ছি। রাপানুই, রাপানুই। টুয়েল নিয়ে কথা আছে, যেগুলো মানে মোটামুটি স্পষ্ট কিছু জিনিস, এগুলো আমরা দাগিয়ে দিচ্ছি যাতে পেজ এগুলোকে বের করা যায়। তারপরে আরেকটা জিনিস পেয়েছি 20th সেঞ্চুরি, এগুলো দাগিয়ে নিচ্ছি। সমস্ত মোটামুটি সকলে বুঝেন যে কিভাবে বের করতে হয়, তাই না? সো আমি কিন্তু শূন্যস্থানটাকে উদ্দেশ্য করে পড়াচ্ছি না, আমার উদ্দেশ্য হচ্ছে কি লিস্ট অফ হেডিং কিভাবে বের করতে হয় সেটা নিয়ে গতকালকে আলোচনা করেছিলাম। আমি জানি অনেকে গতকালকে আলোচনাটা ক্লিয়ারলি বুঝেননি, তাহলে কঠিন জিনিস আর হয়তো বা লেকচারটা একটু সহজ ভাবে দিতে পারিনি, আমার মাঝে মধ্যে মনে হয়। সো ওই একই ধরনের কঠিন আরেকটা প্রশ্ন আজকে নিয়ে আসলাম। আচ্ছা, সো এটাকে টার্গেট করে আমরা একটু লিস্ট অফ হেডিং বের করবো। এটা হচ্ছে জাস্ট একটা বলির পাঠা আর কি, আর কিছু না। এটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য না। আমরা এখন দেখি আহ, প্রশ্ন, এই শূন্যস্থানের প্রথম লাইনটা পড়ি, যেভাবে আমরা শূন্যস্থান নরমালি বের করি। Diamond believed that the Polynesian settlers on Rupanui, তার মানে বোঝা, সরি, রাপানুই। রাপানুই একটা জায়গার নাম। এখন এত কিছু তো আমরা জানবো না, জানার তো কোথাও না। ধরেন এটা একটা জায়গার নাম, আপনার গ্রামের নাম। Destroyed its forest, অর্থাৎ ডায়মন্ড নামের একজন ব্যক্তি উনি বিশ্বাস করেন যে রাপানুইতে যে পলিনেশিয়ান সেটেলার ছিল, পলিনেশিয়ান মানে এক জাতের মানুষ। পলিনেশিয়া হচ্ছে একটা জাতের মানুষ, একদিন অনেক আগের জাত। তারা এই রাপানুইতে আসছিল, এসে কি করেছে তারা, এই বন জঙ্গল ধ্বংস করেছে, তারপরে গাছ কেটেছে। কিসের জন্য? ফুয়েল, মানে জ্বালানোর জন্য, ফিউয়েল। ক্লিয়ারিং ল্যান্ড, ভূমি ক্লিয়ার করেছে। ক্লিয়ার করা মানে কি? পরিষ্কার করা। ফর দ্যাশ, কিসের জন্য? তো আপনার একটা একটা স্বাভাবিক একটা সেন্স বুঝে যায় যে মানুষ ল্যান্ড ক্লিয়ার, ভূমি পরিষ্কার কেন করে। এটা কমন সেন্সের ব্যাপার, পাওয়া যাবে। আমরা এখন খুঁজে দেখি এগুলো কোথায় আলোচনা আছে। দাঁড়ান, আমি এখানে কম্পিউটারের স্ক্রিনটাকে আমি দুইটা ভাগে ভাগ করে দিচ্ছি। নিচের অংশে থাকুক প্রশ্ন। একটা জিনিস দেখেন, আমাদেরকে কিন্তু ওয়ান ওয়ার্ডের আনসার বলেছে, এটাও দেখে রাখবেন। ওয়ান ওয়ার্ড আনসার, এই যে এটা।
ওয়ার্ডের আনসার যদি আপনি 2 ওয়ার্ডস দেন তাহলে কিন্তু আপনার আনসারটা কিন্তু কেটে দিবে। আচ্ছা, এখন আমি উপর থেকে একটু প্যাসেজে ঘুরে আসি। আপনাদের যাদের কাছে বই আছে একটু দেখে নিতে পারেন। পলিনেশিয়ান, এখানে কিন্তু পলিনেশিয়ানের কথা বলেছে। হুম, আমার এখানেও আছে পলিনেশিয়ানের আলোচনা। সেটা বলেছেন। তো আমরা এখানে আনসার থাকলেও থাকতে পারে, আমি একটু পড়ে নিই। কিন্তু ডায়মন্ড তো পেতে হবে, ডায়মন্ড একজন ব্যক্তি, ওনার নাম তো পেতে হবে, আদারওয়াইজ কিন্তু এখানে আনসার থাকবে না। আহ, কি এ নম্বরে কি ডায়মন্ডের কথা আছে? নাই। তার মানে এই বি নম্বরে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি আছেন যে যার এক ডায়মন্ড, তার মানে বি নম্বরে কিন্তু এই ডায়মন্ডের নাম লেখা। এ নম্বরে কি ডায়মন্ডের নামে কিছু আছে? নাই। 11 নম্বর বইয়ের 2 নম্বর টেস্ট, 2 নম্বর পেসেজ। তার মানে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, আমাদের যে শূন্যস্থান, এই যে আমাদের শূন্যস্থান 21 নম্বর প্রশ্ন, এটা বের করতে হলে আমরা বি নম্বর প্যারাগ্রাফে মানে খুঁজতে হবে। তার মানে বি নম্বর প্যারাগ্রাফে আমাদের 21 নম্বর প্রশ্ন আছে। সো আপনারা যে লিস্ট অফ হেডিং বের করবেন, সেক্ষেত্রে যে প্যারাগ্রাফে আপনাদের শূন্যস্থান আছে বা আপনার মনের মতো যে প্রশ্ন বা ট্রুপলস আছে, সেটাকে বের করার জন্য আপনি বি নম্বরটা আগে পড়েন, আর বি নম্বরের লিস্ট অফ হেডিংটাকে আগে বের করেন। আচ্ছা, স্ট্র্যাটেজি যে কোনটা, যেটা আপনার কমফোর্টেবল ফিল হয় ওইটাই অ্যাপ্লাই করেন। আপনি ফিক্সড কোন স্ট্র্যাটেজিতে বসে থাকার দরকার নেই, যেটা মনে করবেন আপনার জন্য সুবিধা হচ্ছে সেটাই ভালো। ওকে, সো এই হচ্ছে গিয়ে ডায়মন্ডের মানে ওই এই যে এখানে আলোচনাটা, এই যে শূন্যস্থানের আলোচনাটা, এটা কিন্তু একজন ব্যক্তির নাম দিয়ে শুরু করেছে। এটা হচ্ছে গিয়ে ইউএস সায়েন্টিস্ট জারেড ডায়মন্ড। এখন ওনার নাম হচ্ছে গিয়ে প্যারাগ্রাফের মাঝখানে, আমি কিন্তু প্যারাগ্রাফের মাঝখান থেকে পড়বো না, প্রথম থেকে পড়বো। কারণ হচ্ছে গিয়ে এই প্যারাগ্রাফ থেকে আমার আইডিয়া নিতে হবে যে এই লিস্ট অফ হেডিং এর কোন আনসারটা এখানে আছে। আচ্ছা, একটা জিনিস বলি, এই মুহূর্তে আপনি ধরেন এখানে কোনো মানে লিস্ট অফ হেডিং নাই, আপাতত বি থেকে আমি শুধু শূন্যস্থানটা বের করি, পরে দেখবেন একটা লিস্ট অফ হেডিং বের করা যাবে, আগে আমরা শূন্যস্থান থেকে বের করি। When the Europeans arrived, Rapa Nui was grassland. আচ্ছা, যখন ইউরোপিয়ানরা এখানে আসছিল, প্রথম যখন এই রাপা নইতে, এটা কিন্তু রাপা নই কিন্তু একটা ইয়ের নাম, একটা দ্বীপ সম্ভবত হবে, আমি পুরো শিওর জানি না, পড়লে বুঝতে পারবো। কারণ সবকিছু তো আমাদের জানার কথা না, হিস্ট্রি তো আমরা সব জানি না। আচ্ছা, এটা ছিল শুধুমাত্র তৃণভূমি, মানে শুধু ঘাস ছিল, উইথ অনলি এ ফিউ স্ক্রনি ট্রিজ। স্ক্রনি মানে হচ্ছে গিয়ে ওই চিকন আর কি, শুধুমাত্র ডালপালা আছে, গাছ না এরকম। In the 1970s and 1980s, 1970 দশকে এবং 80 দশকে, যদিও রিসার্চার্স ফাউন্ড পোলেন প্রিজার্ভ ইন লেক সেডিমেন্টস। আচ্ছা, লেক মানে হচ্ছে গিয়ে হ্রদ, সেডিমেন্টস মানে হচ্ছে গিয়ে পলি আর কি। 1970 এবং 80 দশকে গবেষকরা খুঁজে পেয়েছেন এই যে হ্রদের মধ্যে যে প্যাক পাওয়া গেছে, সেখানে কিছু রেণু পাওয়া গেছে। পোলেন মানে হচ্ছে গিয়ে রেণু, which proved the island had been covered in lush palm forest for thousands of years. আচ্ছা, পাম মানে কি? পাম হচ্ছে কি, একটা হচ্ছে গিয়ে তেল বানানোর যে একটা এটা, আর একটা হচ্ছে গিয়ে উম, তাল গাছ, দুইটা। পাম শব্দ দুটো অর্থ আছে, একটা হচ্ছে গিয়ে পামর তো আবার বড়ই, পামর তো কিন্তু বড়ই, পামর তো তাল, আবার পামর তো হচ্ছে পাম অয়েলের পাম অয়েল। এখন লাশ পাম ফরেস্ট বলতেছে, লাশ মানে হচ্ছে গিয়ে মদ তৈরি করার যেটা, এটা হতে পারে যে এই পাম ফরেস্ট দিয়ে, এই পাম গাছ দিয়ে মদ তৈরি করে। আমরা এত কিছু গভীরে যাবো না, এত ব্রেন আমাদের নাই। ফর থাউজেন্ডস অফ ইয়ার্স মানে ওইখানে কয়েক হাজার বছর ধরে এখানে কি ছিল? আচ্ছা, দা আইল্যান্ড বলেছে, তার মানে বোঝা গেছে রাপানুই একটা আইল্যান্ডের নাম, দ্বীপের নাম। ওকে, ফাইন। তো ওইখানে ওই দ্বীপটা আবৃত ছিল কিসে? এখানে হাজার বছর ধরে কিছু পাম গাছ ছিল, ধরেন পাম গাছ, পাম ফরেস্ট ছিল। Only after the Polynesians arrived did those forests disappear. অর্থাৎ
যখন পলিনেশিয়ানরা এখানে আসলো, এখন দেখেন পলিনেশিয়ান অর্থ কি সেটা খুঁজতে খুঁজতে আপনি মাথা নষ্ট করে লাভ নেই। পলিনেশিয়ান জাতের নাম, এটা আমরা জানি যে এক ধরনের এক জাতের মানুষ আগে ছিল, এখন আছে কিনা আমি জানি না, এত কিছু খুঁজ নিচ্ছি না, আমার এই বিষয়ে ধারণা কম। আচ্ছা, ডিসিপিয়ার মানে কি, তারা যখন আসছিল তো আসলো তখন এই বনগুলো উদা হয়ে গেছে। US scientist Jared Diamond believed that the Rapa Nui people descendants of Polynesian settlers. আচ্ছা, ডিসেন্ডেন্ট মানে কি, বংশধর আর কি। US scientist Jared Diamond believes that the Rapa Nui people descendants of Polynesian settlers, settlers মানে বসতি স্থাপনকারীকে বলা হয় সেটলার, wrecked their own environment. wreck মানে কি, ধ্বংস করা। অর্থাৎ ডায়মন্ড কি বলছেন, ডায়মন্ড বলতেছেন যে তারা নিজেরা নিজেদের পরিবেশটাকে ধ্বংস করেছে। They had unfortunately settled on an extremely fragile island, dry, cool, and too remote to be properly fertilized by wind-blown volcanic ash. আমরা একটু ধারণা নেওয়ার জন্য পড়তেছি, এখানে কিন্তু আমাদের মূল টার্গেট হচ্ছে শূন্যস্থান। এই শূন্যস্থান বের করতে গিয়ে আমরা চেষ্টা করবো যে এখান থেকে এই প্যারাগ্রাফটা আমরা যে পড়লাম শূন্যস্থানের উদ্দেশ্যে পড়লাম, বিনিময়ে আমরা একটা লিস্ট অফ হেডিং বের করতে পারবো। গতকালকে যারা লিস্ট অফ হেডিং বুঝেননি বা একটু কঠিন কঠিন লাগছে, দেখেন আপনি সেম লেকচারটা আবার যদি একটু অন্য প্রশ্ন দিয়ে ট্রাই করেন তাহলে কিরকম হয়। They had unfortunately settled on an extremely fragile island. তারা খুব একটা দুর্ভাগ্যবশত তারা একটা খুব ভঙ্গুর একটা দ্বীপের মধ্যে তারা বসতি স্থাপন করেছিল। ভঙ্গুর মানে কি, আইল্যান্ডটা মানে একটি স্থিতিশীলতা নাই, পরিবর্তন হয়, এই সেই প্রবলেম। খুব ড্রাই, শুকনো ছিল, ঠান্ডা ছিল এবং খুব দূরবর্তী, টু বি প্রপারলি ফার্টিলাইজড বাই উইন্ড ব্লোন ভলকানিক অ্যাশ। আচ্ছা, ওই যে অগ্নেয়গিরির যে ছাইগুলো আছে এগুলো যখন উড়ে এসে যে আপনার ভূমিটাকে যে উর্বর করবে এই সুযোগটা পর্যন্ত ছিল না। আচ্ছা, when the settlers cleared the forest for firewood and farming, the forest didn't grow back. When the islanders cleared for forest for firewood and farming, the forest didn't grow back. একটু আনসার দেওয়ার ক্ষেত্রে একটু ক্লিয়ার হয়ে চালাকি করে একটু আনসার দিবেন। 21 নম্বর প্রশ্নের আনসার আপনাদের যার যেটা মনে হয় আনসার দেন। শূন্যস্থান তো অলরেডি যারা রিডিং এর ক্লাস করেছে শূন্যস্থান তো অন্তত আপনারা মোটামুটি পারেন। বলে এখানে আনসারটা কি হবে, 21 নম্বর প্রশ্নের আনসারটা কি হবে? এখানে স্পষ্ট লেখা আছে when the islanders cleared the forest for firewood and farming, the forest didn't grow back. যখন এই দ্বীপবাসীরা কি করেছিল, ওই জঙ্গল ক্লিয়ার করেছিল ফায়ারউডের জন্য এবং ফার্মিং এর জন্য, আর এই ফরেস্ট গুলো কখনো জন্ম নেয় নাই, তাহলে আনসার কি হলো? বাস, ফার্মিং। গুড, ফার্মিং আনসার। ফায়ারউড কেন হলো না? কারণ ফায়ারউড হবে না, কারণ ফুয়েল তো এখানে বলে দিয়েছে। ফায়ারউড মানে তো ফুয়েল, সরি ফুয়েল না, ফিউয়েল, ফিউয়েল হবে, এটা ফিউয়েল। সো এখানে আনসারটা হচ্ছে কি ফার্মিং। আমি লিখছি না, আপনারা তো বুঝতেই পারতেছেন আনসার ফার্মিং, কারণ এখানে ফায়ারউড বলেছে আর এখানে ফুয়েল বলেছে, তো ফুয়েল তো বলে দিয়েছে প্রশ্নে, তার মানে এই ফুয়েল ছাড়া আর কি ফার্মিং, তাহলে ফার্মিংটা আনসার। আচ্ছা, 20th century discoveries of Poland prove that Rapa Nui had once been covered in palm forest, which had turned into grassland by the time the Europeans arrived on the island. When the islanders were no longer able, when the islanders were no longer able to build the dash, they needed to go fishing. এখানে ফিশিংটাই আমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করবে। আচ্ছা, আমরা একটু লাইন এগুচ্ছি। As trees became scarce, they could no longer construct wooden canoes for fishing. They ate birds. When the islanders were no longer able to build the dash, they needed to go fishing. ওই দ্বীপবাসীরা যখন আর কি তৈরি করতে পারতো না ফিশিং এর জন্য, they began using the island's dash as food source. খাবার হিসেবে তারা দ্বীপের কি খাওয়া শুরু করলো? তাহলে এখানে এই হচ্ছে আমাদের দুইটা প্রশ্ন। আচ্ছা, as trees became scarce, scarce মানে কি, সংকটাপূর্ণ মানে ঘাটতি দেখা দিচ্ছিল, যখন গাছের অভাব দেখা দিয়েছিল, they could no longer construct মানে কি, বিল্ড করা, বিল্ড এবং কনস্ট্রাক্ট একই কথা। উডেন কনুজ, উডেন দুই ওয়ার্ডের আনসার হবে না, তার মানে আনসারটা হচ্ছে এই
আমি শিওর না, আপনাদের কেউ কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। 22 নম্বরের আনসারটা কি হবে? মানে কেউ অলরেডি রেডি আছেন আনসার দেওয়ার জন্য? কনুজ, কনুজ, যারা অর্থ জানেন না, অর্থ জানার দরকার নেই, আনসার কনুজ বসিয়ে দেন। কনু মানে হচ্ছে কি নৌকা, কনু মানে হচ্ছে কি এক ধরনের নৌকা। তো স্বাভাবিক, আপনি কনুর যদি অর্থ না জানেন কিছু আসে যায় না, এখানে ডাইরেক্ট লিখে দিয়ে দিয়েছে যখন as trees became scarce and they could no longer construct wooden canoes for fishing, they ate birds. তার মানে 23 নম্বর প্রশ্নের উত্তর কি হলো? they began using the island dash as food source। বলেন 23 নম্বরের আনসার কি? আমি শূন্যস্থানটা দ্রুত পড়াচ্ছি কেন? কারণ শূন্যস্থান তো পড়ানো হয়েছে, শূন্যস্থান আমার টার্গেট না। আমার টার্গেট হচ্ছে কি লিস্ট অফ হেডিং। সাব্বাস, গুড। বার্ডস ঠিকই তো আছে। তার মানে এক লাইনে দেখেন দুইটা প্রশ্নের উত্তর দেওয়া আছে। এক লাইনে, এই লাইনে দুইটা প্রশ্নের উত্তর দেওয়া আছে, অর্থাৎ এই পাশাপাশি দুই লাইনে তিনটা প্রশ্নের উত্তর। এখানে বলেছে আমাকে they began using their using the island dash as a food source। খাদ্য হিসেবে তারা দ্বীপের কোন জিনিসটাকে ব্যবহার করা শুরু করলো? পাখি। সো আনসারটা হচ্ছে কি বার্ডস। এই এখানে কোন এবং বার্ডস এর দুইটা হচ্ছে আমাদের আনসার। 22 এবং 23 নম্বর প্রশ্নের আনসারটা পেয়ে গেছি। পরবর্তী প্রশ্ন। Diamond also claimed that the Maui were built to show the power of the island's chieftains। chieftains নিয়ে দাগিয়ে রাখছি আমরা। And the methods of transporting the statues needed not only a great number of people but also a great deal of dash। বলেছে তার মানে ট্রান্সপোর্ট, এই যে স্ট্যাচুটাকে ট্রান্সপোর্ট করার কথা নিয়ে যেখানে আলোচনা হবে সেখান থেকে আমরা আনসার লিখব। soil erosion decreased their crop yields, অর্থাৎ ভূমিক্ষয়ের কারণে তাদের খাদ্যশস্য উৎপাদন কমে গিয়েছিল। বিফোর ইউরোপিয়ানস অ্যারাইভড, ইউরোপিয়ানরা আসার আগে দ্য রাপা নুই হ্যাড ডিসেন্ডেন্ট টু দ্য সরি ডিসেন্ডেন্ট ইনটু সিভিল ওয়ার এন্ড ক্যানিবালিজম। অর্থাৎ ইউরোপিয়ানরা আসার পূর্বে রাপানুইরা কিসে লিপ্ত হয়েছিল? গৃহযুদ্ধ এবং এই নরহত্যায়। ক্যানিবালিজম তো এখানে নরহত্যা বোঝাচ্ছে, মানে তারা গৃহযুদ্ধে জড়িত হয়ে গেছিল এবং নরহত্যায় জড়িত হয়ে গিয়েছিল। হি মেইনটেইনস, কে বলতেছেন? এই জারেড ডায়মন্ড বলতেছেন। The collapse of their isolated civilization, Diamond writes, is the worst case scenario for what may lie ahead of us in our own future। উনি বলতেছেন the collapse of their isolated civilization, এই যে তাদের একটা কি বলে জনশূন্য যে একটা সভ্যতা ছিল, এটার যে কলাপস হয়েছে বা ধ্বংস হয়েছে, ডায়মন্ড বলতেছেন ইজ এ ওর্স্ট কেস সিনারিও। এটা হচ্ছে একটা মানে নিকৃষ্ট একটা ঘটনা ফর হোয়াট, যার কারণে ফর হোয়াট মে লাই এহেড অফ আস ইন আওয়ার ওন ফিউচার, যেটা আমাদের ভবিষ্যতে কিন্তু এটা আমাদের আমাদের থেকে ফিরে আসতে পারে, এরকম একটা ভবিষ্যৎবাণী করছেন তিনি। সো এখানে বোঝা যাচ্ছে যে আমাদের 24 নম্বর শূন্যস্থান এখানে নাই, ব্যাড লাক। এক প্যারাগ্রাফে সব শূন্যস্থান পেয়ে গেলে আমাদের জন্য একটু ভালো ছিল। পাইনি কি করবো, প্রশ্নটা আমি বানাইনি। চলেন এখন আমরা এক কাজ করি, এই প্যারাগ্রাফটা তো পড়লাম, যা বুঝছি তা। চলেন এখন আমরা এই প্যারাগ্রাফ থেকে আমরা একটু লিস্ট অফ হেডিংটা বের করি। কাজ করি, প্রশ্ন এই যে অপশনগুলোকে একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা, এভিডেন্স অফ ইনোভেটিভ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। এভিডেন্স মানে প্রমাণ, অফ ইনোভেটিভ সৃজনশীল, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস অর্থাৎ পরিবেশ রক্ষার যে সৃজনশীল কৌশল প্রয়োগ করা হয়েছে, না এরকম এখানে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কোনো কিছু আমরা পাইনি। আচ্ছা, an undisputed answer, আনডিসপুটেড মানে কি? সন্দেহাতীত, যেটার প্রতি কোনো সন্দেহ নাই। an undisputed answer মানে সন্দেহাতীত একটা আনসার টু এ কোয়েশ্চেন অ্যাবাউট মাওই। মোয়াই, মোয়াই সম্পর্কে একটা এমন একটা আনসার, মানে সন্দেহাতীত একটা আনসার, একটা প্রশ্নের একটা সন্দেহাতীত আনসার, মানে কি বলবো, সলিড আনসার। দ্য ফিউচার অফ দ্য মোয়াই স্ট্যাচুজ, মোয়াই স্ট্যাচুর ভবিষ্যৎ, এটা নিয়ে
আচ্ছা, এটা নিয়ে কোনো কথা বলেছি কিনা? না, এখানে তো কোনো প্রশ্ন আনসার আমরা পাইনি। যদি পাইতাম তাহলে ঠিক ছিল। দ্য ফিউচার অফ দ্য মোয়াই স্ট্যাচুস, মোয়াই নিয়ে এখানে কথা বলে নেই, রাপানুই নিয়ে কথা বলেছে, সেটা বাদ দিলাম। A theory which supports a local belief, একটা থিওরি যেটা ওই অঞ্চলের মানুষ বিশ্বাস করে না, এরকম তো থিওরি বিলিফ এগুলো নিয়ে কোনো কথা বলা হয় নাই। দ্য ফিউচার অফ ইস্টার আইল্যান্ড নিয়ে এখানে কথা হয়নি, আমরা ইস্টার আইল্যান্ড নিয়ে কোনো একটা কথা পাইনি। টু অপোজিং ভিউজ অ্যাবাউট দ্য রাপানুই পিপল, রাপানুই পিপল নিয়ে দুইটা বিপরীতধর্মী বিশ্বাস বা মতামত। রাপানুই পিপল নিয়ে দুই দল দুই কথা বলেছে, এরকম কিছু পাইনি আমরা। দরকার হলে আবার পড়ে নিই, ধৈর্য রাখবেন, যেহেতু এটা ক্লাস, শিখানোর ক্লাস, এটা কিন্তু উত্তর আমি মানে আপনি নিজের জন্য নিজে আনসার দিচ্ছেন না, বা আমি নিজের জন্য নিজে আনসার দিচ্ছি না, আমি জাস্ট বোঝানোর জন্য আনসার দিচ্ছি। সো আমাকে একটু টাইম দিবেন। ডিস্ট্রাকশন, আউটসাইড দ্য ইনহ্যাবিটেন্টস কন্ট্রোল, ডিস্ট্রাকশন আউটসাইড দ্য ইনহ্যাবিটেন্টস কন্ট্রোল, না এটা হবে না। কেন হবে না আমি বলি। এখানে ডিস্ট্রাকশন বা ধ্বংস নিয়ে কথা বলেছে, তবে এখানে এটা ইনহ্যাবিটেন্ট বা বাসিন্দাদের কন্ট্রোলের বাইরে ছিল না, বরং এখানে ধ্বংস যা করেছে সব বাসিন্দারা করেছে। এখানে কি বোঝাচ্ছে? ডিস্ট্রাকশন, ধ্বংস, আউটসাইড দ্য ইনহ্যাবিটেন্টস কন্ট্রোল, অর্থাৎ বাসিন্দাদের কন্ট্রোলের বাইরে ধ্বংস না। এখানে বেশিরভাগ ধ্বংস হয়েছে যারা ছেলেরা ছিল তারাই করেছে। হাউ দ্য স্ট্যাচুস মেড এ সিচুয়েশন ওর্স, এখানে স্ট্যাচু নিয়ে আমরা খুব একটা কথা পাইনি। স্ট্যাচু নিয়ে কিছু পেয়েছি আমরা, খুব একটা পাইনি। দেখেন এখানে স্ট্যাচু নিয়ে কথা আমরা না পাইনি, এখানে স্ট্যাচু নিয়ে কথা পাওয়া যায়নি। আচ্ছা, ডিমিনিশিং ফুড রিসোর্সেস, খাবারের উৎসগুলো কমছে, মনে হচ্ছে এটা আনসার করতে পারে। এখানে কিন্তু খাদ্য সংকট নিয়ে আমরা একটু লেখা পেয়েছি না? খাদ্য সংকট নিয়ে কিন্তু লেখা আমরা পেয়েছি। আমরা যে এই যে বি পড়লাম, বি পড়ে কিন্তু খাদ্য সংকট নিয়ে আমরা কিছু লেখা এখানে পেয়েছি। সো আমরা এই জি নম্বরটাকে আমরা দিতে পারি আইএক্স। জি নম্বরটা হচ্ছে আইএক্স। ওকে, আচ্ছা। আর কনফিউশন থাকলে বলেন, আমি একটু রিপিট করে দিই। আজকে সময় বাঁচিয়ে চেষ্টা করবো স্পিকিং এর একটা টপিক নিয়ে আলোচনা করার। থাকুক, এটাকে বাদ দিয়ে দিলাম। আমরা এখন সি পড়ার ইচ্ছা ছিল না, সি পড়বো এখন এই কারণে, কারণ এখানে আমার একটা শূন্যস্থান বাকি আছে। শূন্যস্থানটা কি পড়ে নিই, মানে কি খুঁজে বের করে নিই, সেটা আমাদের জন্য লাভজনক হবে। আমরা শুধুমাত্র এটা বের করবো যে এই স্ট্যাচু গুলো ট্রান্সপোর্ট করতে গিয়ে প্রচুর মানুষ লেগেছিল, সাথে সাথে আর কি লেগেছিল দেখি। দ্য মোয়াই হি থিংস accelerated the self destruction, এই লাইনটা পড়ার পর আমার একটা অপশনের সাথে মনে হচ্ছে যে কিছু একটা, আচ্ছা এটা তো মাথায় আছে যে প্রচুর মানুষ লেগেছিল ট্রান্সপোর্ট করতে, সাথে সাথে কি লেগেছিল সেটা আমরা খুঁজে বের করব। কিন্তু এর আগে আমরা অপশন গুলোকে আবার দেখে আসি, আমার মনে হচ্ছে যে কোথায় না কোথায় একটা গন্ডগোল আছে। কতদিন বলেছিলাম, আবার মনে রাখবেন গতকালকে যে কথাটা বলেছিলাম, যে লিস্ট অফ হেডিং প্রায় সময় প্রথম দিকে একটা ক্লু থাকতে পারে, যদি থাকে আর আপনি যদি ধরতে পারেন আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো আমি যে অপশন গুলো পড়েছি, এটাও সত্য যে অপশন গুলো আপনাদের এখানে পড়েছি আমি, এখন আপনাদের আগেও আমি এখন পড়ে নিয়েছি। সো আমার মনে হলো এই লাইন পড়ার পর কোন না কোন একটা অপশনের সাথে একটা মিল পাচ্ছিলাম, আমার কাছে মনে হলো। এখন আমি অপশন গুলো আবার পড়ি, আপনাদের সামনেই পড়ি। এভিডেন্স অফ ইনোভেটিভ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস, না এই লাইন দিয়ে এটা পাওয়া যাচ্ছে না। an undisputed answer to a question about the moai, না একটা কোয়েশ্চেনের আনসার এখানে না। the future of the maoi statues, না এরকম না। a theory which supports local belief, না। the future of the easter island, না। two opposing views about the Rapa Nui people, na. Destruction outside the inhabitants' control, na. How the statues made a situation worse. এখানে আমার মনে হচ্ছে how the statues made a situation worse, কিভাবে একটা স্ট্যাচু পরিস্থিতিকে খারাপ করেছে। এই দেখেন থেকে কি লিখছে,
the moai he thinks accelerated the self destruction মানে মাওই কিভাবে নিজেদের ধ্বংসকে ত্বরান্বিত করেছিল বা শক্তিশালী করেছিল, অর্থাৎ ধ্বংসটাকে একটু বাড়িয়ে বৃদ্ধি করেছিল নিজে নিজে। সেলফ ডিস্ট্রাকশন মানে কি? নিজের ধ্বংস নিজেই ডেকে এনেছিল। এই লাইন দ্বারা এটার সাথে একটু মিল পাওয়া গেছে। এর মানে এই না, আমি বলছি না এখনই আপনি আনসার দিয়ে দিন, এটা আপনি তো পড়বেন না, সিকে একটু ডিটেলস পড়বেন। মানে জাস্ট আমি একটু ক্লু দিচ্ছিলাম যে প্রথমে একটু কি বলানোর সময় থাকে, কিন্তু এর মানে এই না যে প্রথম লাইনে সবসময় আনসার থাকবে, এটা মনে রাখবেন। আমরা যখন বি থেকে আনসার পেয়েছিলাম এটা কিন্তু লাস্টের দিকে, ধ্বংস নিয়ে লাস্টে কথা বলেছি। আচ্ছা, আমরা এখন একটু সি নম্বরটা পড়ি। Diamond interprets them as a power displayed by rival chieftains who, trapped on a remote little island, lacked other ways of asserting their dominance. ডায়মন্ড কি বলছেন? যে তারা পাওয়ার ডিসপ্লে দেখে, যত পাওয়ারের মানে পাওয়ার নিজেদের মধ্যে একটু শক্তি প্রদর্শন করতো বাই রাইভাল চিফটেন্স, মানে নেতাদের মানে অন্যান্য যে প্রতিদ্বন্দ্বী আছে বা তাদের বিপক্ষ বা অন্য গোত্রের যারা প্রধান আছে তাদের সাথে একটু শক্তি প্রদর্শন করতো। who trapped on a remote little island, যারা একটা দূরবর্তী একটা দ্বীপের মধ্যে আটকা পড়েছিল, lacked other ways of asserting their dominance, তারা তাদের প্রাধান্য বা আধিপত্য দেখানোর অন্য কোনো রাস্তা খুঁজে পায়নি। they competed, তারা প্রতিযোগিতা করেছে by building ever bigger figures, তারা শুধু প্রতিযোগিতা করতো কে কত বড় মূর্তি বানাইতে পারে। Diamond thinks they laid on moai on wooden sledges hauled over log rails, but that required both a lot of food and a lot of people. আমরা উত্তর পেয়ে গেছি। এই লাইনে কিন্তু আমরা একটা শূন্যস্থান পেয়ে যাব। Diamond thinks they laid the moai on a wooden sledge. স্লেজ অর্থ ভুলে গেছে এই মুহূর্তে, বাদেন স্লেজ অর্থ স্লেজ। ধরেন কাঠের স্লেজের উপর তারা এই মোয়াই স্ট্যাচুটাকে রাখলো, হাউলড ওভার লগ রেল, হাউল মানে কি যাত্রা করা বা এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া, অর্থাৎ কাঠের তৈরি রেইলের উপর এটাকে রাখলো, বাট দ্যাট রিকোয়ার্ড, কিন্তু এটার জন্য লেগেছিল কি both a lot of wood, প্রচুর কাঠ লেগেছিল, and a lot of people। তাহলে বলেন আমরা যে শূন্যস্থান খুঁজছিলাম শূন্যস্থানের আনসারটা কি ছিল, কি হবে এখন? অনেকে আনসার দিয়ে দিয়েছেন, অবশ্যই এটা সহজ পারার কথা। এই দেখেন কি আনসার, বাস। Methods of transporting the statues needed not only a great number of people, প্রচুর পরিমাণে শুধু মানুষই লাগে নাই, but also a great deal of, প্রচুর পরিমাণে কাঠ। তার মানে এই হচ্ছে কি আনসার। আচ্ছা, সুতরাং আমাদের শূন্যস্থান শেষ, শূন্যস্থান নিয়ে আর মাথা ঘামাবো না। আর সত্য বলতে কি আমার আসলে শূন্যস্থান আজকে ক্লাসের আলোচ্য বিষয় না। To feed the people, even more land had to be cleared, মানুষকে খাওয়ানোর জন্য আরো বেশি বেশি ভূমি ক্লিয়ার করতে হয়েছে, কাটতে হয়েছিল। When the wood was gone, যখন কাঠ শেষ হয়ে গেল, সিভিল ওয়ার began, গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। The islanders began toppling the Maui, toppling মানে হচ্ছে কি ধ্বংস করা, এরকম কিছু ধ্বংস করা। ধ্বংস করা বলতে যতটুকু আমার মানে এই মাওইর যে মূর্তিটা ছিল এটাকে তারা ধাক্কাধাক্কি করা শুরু করলো, এরকম আর। সো এটা এই ক্ষেত্রে কিন্তু অনেকটা ধ্বংসের মতো, বা মানে এই যে তাদের খাদ্যের অভাব দেখা দিল, তারা মূর্তিকে দায়ী করা শুরু করলো, মূর্তির কাছে জড়ো হইলো, মূর্তিকে গালাগালি করলো, এরকম আর কি বোঝাচ্ছে আর কি। টু ফিড দ্য পিপল ইভেন মোর ল্যান্ড হ্যাড টু বি ক্লিয়ার্ড, মানুষকে খাওয়ানোর জন্য আরো বেশি ওই ভূমি ক্লিয়ার করতে হয়েছে, ভূমি পরিষ্কার করতে হয়েছিল, মানে বন জঙ্গল কাটতে হয়েছিল। when the wood was gone and the civil war began, গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। the islanders began toppling the moai, by the 19th century none were standing, অর্থাৎ 19 শতকের আগে আর কোন স্ট্যাচু পাওয়া যায় নাই, সবাই মানে সব স্ট্যাচু পরে ভেঙে ফেলেছে। কেন ভেঙেছে? যে অবস্থা খারাপ হয়ে গেছে। তার মানে দেখেন how the statues made a situation worse। এখন আপনারা বলবেন স্যার একটু ক্লিয়ারলি বলেন, খুব সুন্দর বিষয়টা কিন্তু, যে তো তাদের যে বিভিন্ন গোত্রের প্রধান ছিল তারা পাওয়ার দেখাইতে গিয়ে মূর্তি বানাইতো, মানে স্ট্যাচু বানাইতো, মাওয়ের স্ট্যাচু বানাইতো, যে যত বড় স্ট্যাচু বানাইতে পারে। এরকম করতে গিয়ে কি হইলো?
যে তারা তাদের প্রভাব দেখাইতো, তাদের সাথে একজন একজনের সাথে প্রতিযোগিতা করতো। আচ্ছা, এক্ষেত্রে তাদের প্রচুর কাঠের দরকার পড়েছে এবং মানুষের দরকার পড়েছে, কিন্তু এই যে এই করতে গিয়ে এটা করতে গিয়ে যে কাঠ কেটে ফেললো, তখন তাদের খাদ্যের অভাব দেখা দিল। তারপরে মানুষ বাধ্য হয়ে এই মাওকে দোষারোপ করলো এবং অবশেষে এই স্ট্যাচু গুলোকে ভেঙে ফেললো। তার মানে হাউ দ্য স্ট্যাচুজ মেড এ সিচুয়েশন ওর্স। 3 নম্বর প্যারাগ্রাফ। 2 নম্বর আমরা পেয়েছিলাম আইএক্স, তাই না? সরি, 3 নম্বর আনসার কেন দিয়েছিলাম আমরা? 20 নম্বর 2 নম্বর আনসার ছিল এটা, ওটা তো আনসার ছিল হচ্ছে গিয়ে 2 নম্বর প্যারাগ্রাফ। 2 নম্বরে ছিল আইএক্স, আমি ভুল করলাম। এখন যেটা পেয়েছি সেটা হচ্ছে কি কত নম্বরে? একটু আগে যে পেয়েছি আমরা ভি ডাবল আই, সরি ট্রিপল আই, হাউ দ্য স্ট্যাচুজ মেড সিচুয়েশন ওর্স। সো এটা হচ্ছে গিয়ে ভি ট্রিপল আই। এই দেখেন আমরা এই সি, বি এবং সি পরে আমরা দুইটা লিস্ট অফ হেডিং বের করে ফেলেছি। এখন আমরা বাকি লিস্ট অফ হেডিং গুলো বের করি। আচ্ছা, এখন এ নম্বরটা ফেলে আসছি, এ নম্বরটা অনেক বড় প্যারাগ্রাফ জান। আমরা এখন এ নম্বরটা না পড়ে ছোটগুলো পড়ি। বড়গুলো একটু টায়ার্ড লাগে আর কি, বড়গুলো লাস্টে পড়ি। 2 নম্বরটা পড়ি একটু। Archaeologists Terry Hunt of the University of Hawaii and Carl Lippo of California State University agree that Easter Island lost its last forest and that it was an ecological catastrophe. But they believe the islanders themselves weren't to blame. এখানে বোঝার কিছু আছে, এখানে বোঝার কিছু বিষয় আছে। আমরা অপশনগুলোকে একটু পরে আবার চেক করব। আমরা একটু 2 নম্বর প্যারাগ্রাফটা সুন্দর মতো পড়ার চেষ্টা করি, তারপরে দেখবো। অনেক সময় আপনারা বলেন স্যার আপনি প্রথম লাইন পড়ে অনেক সময় আনসার বুঝে ফেলেন, মাঝে মধ্যে আপনি বোঝার চেষ্টা করেন না, কারণটা কি? এটা সত্য কথা যে অনেক সময় প্রথম লাইনে ক্লু যখন থাকে আমার মাথায় যখন বাদে, এই যে এই লাইনটা পড়ার পর মনে হচ্ছে যে কোনো না কোনো একটা অপশনের সাথে মিশে গেছে, তখন আমি একটু ওয়েট করে অপশন গুলোকে একটু ম্যাচ করি। আর্কিওলজিস্ট টেরি হান্ট অফ দা ইউনিভার্সিটি অফ হাওয়াই এর একজন প্রত্নতত্ত্ববিদ, ওনার নাম হচ্ছে হ্যারি টান, and Carl Lippo of California State University agree that Easter Island lost its last forest and that it was an ecological catastrophe. এটা হচ্ছে কি একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে এই ঘটনা ঘটেছে। এই যে লাস্ট ফরেস্ট গুলো, যে বনভূমি গুলো ধ্বংস হয়ে গিয়েছিল, এটা আসলে তারা ওনারা বলতেছেন একটা দুর্যোগ ছিল। বাট দে বিলিভ দ্য আইল্যান্ডার্স দেমসেলস ওয়্যার নট টু ব্লেম। তারা বলতেছেন যে না, এখানে ওই দ্বীপবাসীর কোনো দোষ নাই। and the moai certainly weren't, মোয়াই অবশ্যই কখনো দায়ী ছিল না, এটা বলতেছে। Archaeological excavations indicate that the Rapa Nui went to heroic efforts to protect the resources of their windlassed infertile fields. তিনি আরো বলতেছেন, তারা কি বলতেছে দেখেন, আর্কিওলজিক্যাল এভিডেন্স, আর্কিওলজিক্যাল এক্সকেভেশনস মানে কি, প্রত্নতাত্ত্বিকবিদরা যারা খনন করেছেন তারা বলছেন রাপানুই ওয়েন্ট টু হিরোইক এফোর্ট। রাপানুই বরং তারা কি করেছিল, যে রাপানুই যে সম্প্রদায় ছিল তারা তারা বীরত্বের কিছু কাজকর্ম করেছিল টু প্রোটেক্ট দ্য রিসোর্স অফ দেয়ার উইন্ডল্যান্ড ইনফার্টাইল ফিল্ডস। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে তারা তাদের এই যে ঝড় দ্বারা আক্রান্ত বা এই যে অনুর্বর ফিল্ডকে তারা বাঁচানোর জন্য বরঞ্চ তারা বীরত্বের কিছু কাজ করেছিল। build thousands of circular stone windbreaks and garden inside them। তারা কি করেছে, মানে পাথরের তৈরি বৃত্তাকার বেড়া তৈরি করেছে এবং ওইখানে তারা গার্ডেন করেছিল। and use broken volcanic rocks to keep the soil moist। বাহ, এবং এরপরে কি করেছে, যে অগ্নেয়গিরির যে পাথরগুলো আছে সেগুলোকে ব্যবহার করেছে তারা, যাতে মাটিকে আর্দ্র রাখা যায়। ময়েস্ট মানে কি, আর্দ্র রাখা যায়, ভিজা রাখা যায়। ইন শর্ট, সংক্ষিপ্তভাবে বলতে গেলে, হান্ট এন্ড লিপো আর্গিউ, হান্ট এবং লিপো বলছেন, the prehistoric Rapa Nui were pioneers of sustainable farming। প্রাগৈতিহাসিক যুগে রাপা নুই যারা ছিল তারা কি ছিল, তারা ছিল মজবুত ফার্মিং এর অগ্রদূত। পাইওনিয়ার মানে কি, অগ্রদূত। বলেন আনসারটা কি, চোখের সামনে আপনাদের আছে, বলেন। এতক্ষণ পড়ার পর একটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, এখানে কিন্তু রাপানুই বা মোয়াই নিয়ে কোনো নেগেটিভ কথা বলা হয়নি, বরঞ্চ পজিটিভ কথা বলা হয়েছে। তার মানে
আপনাদের যে অপশন গুলো পড়েছেন 1 থেকে 9 পর্যন্ত, এখানে পজিটিভ অপশন গুলি হবে, মধ্য থেকে একটা আনসার হবে। চলুন আমরা অপশন গুলো আবার পড়ে নিই এই সুযোগে। তাদের কাছে বই আছে, বই চেক করতে পারেন। এভিডেন্স অফ ইনোভেটিভ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস, এটা পজিটিভ। এই যে সৃজনশীল কৃষি ব্যবস্থাপনা, বা সরি কৃষি ব্যবস্থাপনা না, পরিবেশের যে পরিবেশ রক্ষার যে সৃজনশীল কর্মকাণ্ড, এটার প্রমাণ, এটা মনে হয় পেয়েছি আমরা। দেখি বাকিগুলো দেখি। an undisputed answer to a question about the moai, so moai নিয়ে একটা সন্দেহাতীত একটা আনসার, এটা হতে পারে, রাখলাম। the future, না ফিউচার হবে না এখানে। a theory which supports a local belief, নিয়ে এখানে কথা হয় নাই। the future of Easter Island, ইস্টার আইল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে এখানে কিছু বলে নাই। two opposing views about the Rapa Nui people, opposing view, না এখানে দুই ধরনের ভিউ বলে নাই, বরং তারা দুইজন, এই হান্ট এবং লিপো, তারা দুইজন এক কথাই বলেছে। আচ্ছা, ডিস্ট্রাকশন আউটসাইড দ্য ইনহ্যাবিটেন্ট কন্ট্রোল, বাসিন্দাদের কন্ট্রোলের বাইরে ধ্বংস, এখানে ধ্বংস নিয়ে কথা হয় নাই, বরং পজিটিভ কথা হয়েছে। হাউ দ্য স্ট্যাচু, এটা হবে না। ডিমিনিশিং ফোর্স, এটা হবে না, কারণ এগুলো নেগেটিভ। আনসার কি বলেন, আপনাদের সেন্সে কোনটা আনসার মনে হচ্ছে? দুইজন আনসার দিয়েছেন, তিনজন অ্যাবসলিউটলি রাইট, আপনাদের কথাই সঠিক। এখানে তো স্পষ্ট হচ্ছে গিয়ে এভিডেন্স অফ ইনোভেটিভ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস, এই দেখেন তারা কত সুন্দর করে পরিবেশ রক্ষার জন্য তারা কি কি কাজ করলো। গার্ডেন করেছে, তারা তাদের অনুর্বর ভূমিটাকে বাঁচানোর চেষ্টা করেছে, তারপর হচ্ছে গিয়ে মাটিকে আর্দ্র রাখার জন্য তারা ভলকানিক রকস ব্যবহার করেছে, তারপরে তারা তাদেরকে আবার ডাইরেক্ট এখানে বলে দিয়েছে, দেখেন পাইওনিয়ার্স অফ সাস্টেইনেবল ফার্মিং। তার মানে এইটাই হচ্ছে আনসার, 1 নম্বর বি। আসেন পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্যারাগ্রাফ আমরা পড়ি, ই নম্বর প্যারাগ্রাফ। Hunt and River contended that moai building was an activity that helped keep the peace between islanders. They also believed that moving the moai required 3 people and no wood because they were walked upright. On that issue, Hunt and Lipu say archaeological evidence backs up Rapa Nui folklore. Recent experiment indicate that as 18 people could, with 3 strong ropes and a bit of practice, easily maneuver a 100-kilogram moai replica a few hundred meters. The figure's fat bellies tilted them forward, and a D-shaped base allowed handlers to roll and rock them side to side. Good. মনে হচ্ছে আনসার একটা পাওয়া যাবে। এখন আমরা একটু অনুবাদ করি, অল্প একটু অনুবাদ করি। Hunt and Lipu contend that moai building was an activity that helped keep the peace between islanders. একটু আগে আমরা পড়েছিলাম যে মাউইর যে স্ট্যাচুটা ছিল সেটা পরিস্থিতি খারাপ করেছে, কিন্তু হান্ট এবং লিপু উল্টা কথা বলতেছে। তারা বলছেন কি, যে না, এটা দ্বীপের মানুষের মধ্যে পিস রক্ষা করেছে এই স্ট্যাচুটা। They also believe that moving the moai required few people and no wood. আগে পড়েছিলাম যে প্রচুর মানুষ এবং প্রচুর কাঠ লেগেছিল, এরা বলতেছে না, প্রচুর মানুষ এবং প্রচুর কাঠ লাগে নাই, because they were walked upright, এগুলোকে শুধু শুধু হেঁটে নেওয়া হয়েছে। On that issue, Hunt and Lupi say archaeological evidence backs up Rapa Nui folklore. এক্ষেত্রে হান্ট এবং লিপু বলতেছেন যে প্রত্নতত্ত্ববিদদের যে প্রমাণগুলো পাওয়া গেছে সেগুলো ব্যাকস আপ মানে কি, সাপোর্ট দেওয়া রাপা নুই ফোলক্লোর মানে কি, লোকগীতি। এই লাইনে একটা আনসার পাওয়া গেছে, এই লাইনটা পড়ে মনে হচ্ছে কি আনসার একটা মিলে গেছে। আপনারা দুইজনে আনসার দিয়েছেন 2, an undisputed answer about moai question. এখন একটাই কথা হচ্ছে কি, এখানে আসলে কোয়েশ্চেন কিছু নাই, এখানে কোয়েশ্চেন নাই। আপনাদের 2 নম্বর আনসারটা আমি নিতাম যদি কোয়েশ্চেন থাকতো, এখানে কোনো কোয়েশ্চেন নাই। দেখেন ভালো করে, অন্য প্যারাগ্রাফে কোয়েশ্চেন আর এই প্যারাগ্রাফে আনসার, এভাবে কিন্তু লিস্ট অফ মিনিং থাকে না। এটা ভাবে ধরে নিলে আনসারটা আরো ভুল হবে। আর একটা কথা আপনাদেরকে বলি, কঠিন প্রশ্ন সম্পর্কে আপনি যদি ভালো মার্কস তুলতে চান, আপনার অভিজ্ঞতা বেশি থাকতে হবে। লিস্ট অফ মিনিং কঠিন প্রশ্ন, এমসিকিউ কঠিন প্রশ্ন, এগুলোতে ভালো কারা করে, যাদের অভিজ্ঞতা ভালো, যাদের ইংলিশ লেভেল আগে থেকে ভালো, এবং যারা গভীরে গিয়ে আনসারটাকে একটু থিঙ্ক করে, মানে অ্যানালিটিক্যাল এবিলিটি যাদের একটু ভালো আছে।
সো আপনি যে বলছেন যে এখানে 2 নম্বর, এখানে কোনো প্রশ্ন নাই, সুতরাং এটা আনসার হবে না। অন্য একটা অপশন দেন তো। এই তো মিস্টার সাইদুল ঠিক আছেন, উনি তো একটা আনসার দিয়ে দিয়েছেন। A theory which supports a local belief. On that issue, Hunt and Lippo say archaeological evidence backs up Rapa Nui folklore. এক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক যে প্রমাণ পাওয়া গেছে সেটা কাকে সাপোর্ট করছে, ব্যাকআপ করছে কাকে? রাপা নই যে ফোলক্লোর আছে, অর্থাৎ লোকগীতি মানে লোকাল বিলিফস, লোককথা। A theory which supports a local belief, তার মানে এখানে এই আনসার হচ্ছে এটা একটু ডিফিকাল্ট। এখন আপনারা বলতে পারেন যে টু অপোজিং ভিউজ অ্যাবাউট দ্য রাপনই পিপল। একটা কথা বলি আপনাদেরকে, প্রথম দিকে আমারও মনে হতো যে এইটাও তো হতে পারতো, টু অপোজিং ভিউজ অ্যাবাউট রাপনই পিপল, এটা তো হওয়ার কথা। এখন আপনাদেরকে একটা ভুল ভেঙে দেই। দেখেন, আপনাদের কাছে অনেকের কাছে মনে হইলো যে আনসারটা তো টু হওয়ার কথা, এখানে তো একটা প্রশ্নের আনসার দিয়েছে, কিন্তু আপনাদের কথার্থে বলছি এখানে তো কোনো প্রশ্নের উল্লেখ নাই। সুতরাং এই প্যারাগ্রাফে প্রশ্ন নাই, সেক্ষেত্রে আপনি প্রশ্নটা আনতে পারবেন। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে টু অপোজিং ভিউ হবে না। টু অপোজিং ভিউ কেন হবে না? এখানে কিন্তু ডায়মন্ড যে কথাটা বলেছে এখানে কোনো উল্লেখ নাই। এখানে শুধুমাত্র হান্ট এন্ড লিপুর কথাই বলা আছে। অন্য প্যারাগ্রাফে ডায়মন্ড এক কথা বলেছে, তারা এই প্যারাগ্রাফে অন্য কথা বলছে। তার মানে দুই প্যারাগ্রাফে দুইটা ভিউ, এক প্যারাগ্রাফে দুই ভিউ নাই, সুতরাং এটাও আনসার হবে না। তো সবচেয়ে ক্লোজ আনসারটা হচ্ছে গিয়ে এ থিওরি হুইচ সাপোর্টস এ লোকাল বিলিফ, তার মানে এই হচ্ছে কি আনসার। আচ্ছা, এটাকে আমরা ফেলে চলে যাচ্ছি। এক নম্বর একটি যাই। Moreover, Hunt and Lipo are convinced that the settlers were not wholly responsible for the loss of the island states. তাছাড়া হান্ট এবং লিপো এটা বুঝে ফেলেছেন যে এই সেটেলারটা সম্পূর্ণরূপে দায়ী ছিল না, এই যে আহ এই দ্বীপের মধ্যে যে গাছগুলো নষ্ট হয়ে গেছিল এটা নিয়ে সম্পূর্ণ তারা বলতেছেন যে এই দ্বীপের মানুষ দায়ী ছিল না। Archaeological finds of nuts from the extinct Easter Island palm show tiny grooves made by the tip of the Polynesian rats. সেখানে দেখি আর্কিওলজিক্যাল ফাইন্ডস অফ নাটস, অর্থাৎ পুরাতত্ত্ববিদরা কিছু বাদাম পেয়েছে, ওই সময়কার বাদাম খুঁজে পেয়েছে ফ্রম দ্য এক্সটিংক্ট ইস্টার আইল্যান্ড। ইস্টার আইল্যান্ড মানে ইস্টার দ্বীপ নামে একটা বিলুপ্ত একটা দ্বীপ ছিল, ওইখান থেকে কিছু বাদাম পেয়েছে। শো টাইনি গ্রুপস, ছোট ছোট বাগান পেয়েছে, মেড বাই দ্য টিথ অফ দ্য পলিনেশিয়ান রেটস। পলিনেশিয়ান যুগের কিছু আহ ইঁদুর ছিল, ওই ইঁদুরের দাঁতের কিছু একটা অংশ পাওয়া গেছে, মানে এটা পেয়েছে আর কি। যাই হোক, এতদূর গভীরে যাচ্ছি না। The raids arrived along with the settlers. বাসিন্দাদের সাথে কিন্তু এই ইঁদুরগুলো তাদের সাথে আসছিল এই দ্বীপে। And in just a few years, কয়েক বছরে হান্ট এন্ড লিপু ক্যালকুলেট, তারা হিসাব করে বলতেছে they would have overrun the island, অর্থাৎ তারা দ্বীপের সংখ্যা প্রচুর হয়ে গিয়েছিল। They would have overrun the island, সম্ভবত তাদের সংখ্যা এই দ্বীপে প্রচুর হয়ে গেছে। ওভাররান মানে কি? অতিরিক্ত হয়ে গেছে। They would have prevented the reseeding of the slow-growing palm trees and thereby doomed Rapa Nui's forest, even without the settlers' campaign of deforestation. দেখেন তো কি বোঝা যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে এখানে। এখানে বাসিন্দাদের দায়ী করা হচ্ছে না, দায়ী করা হচ্ছে ইন্দুরকে। They would have prevented the reseeding of the slow-growing palm trees, অর্থাৎ যে গাছের যে পাম গাছগুলো আস্তে আস্তে গ্রো করতো, তাদের উৎপাদনটাকে কি করেছে? প্রিভেন্ট করে ফেলেছে এই ইন্দুররা। and thereby doomed Rapa Nui's forest, এভাবে রাপা নুইর যে ফরেস্ট গুলো ছিল, বনগুলো ছিল, এগুলোকে মানে নষ্ট করে ফেলেছে। even without the settlers campaign of deforestation, এখানে কিন্তু সেটেলাররা কোনো বন উজাড় করার কোনো ক্যাম্পেইন তারা করে নাই, অর্থাৎ তারা কোনো বন উজাড়ের কাজ করে নাই। no doubt the rats ate birds eggs too, এটাও সন্দেহ নাই যে এই ইঁদুররা পাখির ডিম খেয়েছে। Hunt and Lipo also see no evidence that Rapa Nui civilization collapsed when the palm forest did. হান্ট এবং লিপু তারা এটাও বলতেছে, যখন পাম গাছ, পামের যে ইয়েটা ছিল, পাম ফরেস্ট বা এই ধরেন তাল ফরেস্ট, তাল গাছের যে বাগানটা ধ্বংস হয়ে গিয়েছিল, তখন কিন্তু রাপানি সভ্যতা ধ্বংস হয় নাই।
The thing its population grew rapidly and then remained more or less stable until the arrival of the Europeans. তারা কি বলতেছে যে বরঞ্চ পপুলেশনটা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, এবং তারপরে আবার মোর অর লেস মোটামুটি কাছাকাছি এই জনসংখ্যা বৃদ্ধিটা ছিল একটু স্থগিত ইউরোপিয়ানরা আসার আগ পর্যন্ত। হু ইন্ট্রোডিউস ডেডলি ডিজিজ টু হুইচ আয়ারল্যান্ডার্স হ্যাড নো ইমিউনিটি। অবশেষে এই ইউরোপিয়ানরা এসে কি করেছে, এমন রূপ ছড়াইছে যেখানে দ্বীপবাসীর ইমিউন মানে রক্ষা পাওয়ার কোনো উপায় ছিল না। ইমিউনিটি মানে কি, আত্মরক্ষা, এই যে শারীরিক যে আত্মরক্ষা, এটাকে ইমিউনিটি বলে। Then in the 19th century, slave traders decimated the population, which tripled to 111 people by 1877. অবশেষে ওই যে দাস ব্যবসা যারা করতো তারা এই সংখ্যাটাকে কমাইয়ে 111তে নিয়ে আসছে 1877। উত্তর অনেক আগেই পাওয়া গেছে, বলেন উত্তরটা কি? আপনাদের স্ক্রিনে কিছু অপশন রাখছি না, ওইখান থেকে বলেন উত্তর। পুরো প্যারাগ্রাফের সামারিটা হচ্ছে এই, এখানে দ্বীপের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছিল, এখানে দ্বীপবাসীর কোনো দায়বদ্ধতা নাই, তারা কিছু করে নাই, ইন্দুর করেছে, পরে ইউরোপিয়ানরা বাইরে থেকে এসে করেছে। তার মানে উত্তর আপনারা বুঝতে পেরেছেন। আমি দেখি কি আনসার দিয়েছেন। গুড, 7। বাস, ডিস্ট্রাকশন আউটসাইড দ্য ইনহ্যাবিটেন্টস কন্ট্রোল, এমন ধ্বংস যেগুলো বাসিন্দাদের কন্ট্রোলের বাইরে ছিল। সো আমরা এফ নম্বরটাকে দিতে পারি কি, এটা কি দিয়েছিলাম একটু আগে, এটা দিয়েছিলাম আইবি, লিখি না কেন। আর এফটা হচ্ছে কি আমাদের ভি ডাবল আই। লাস্ট জি নম্বর, ও জি নম্বর না, এ নম্বরটা বাকি আছে, পড়ি আমরা। Hunt and Lipo's vision, therefore, is one of an island populated by peaceful and ingenious moai builders and careful stewards of the land, rather than by reckless destroyers ruining their own environment and society. এটাকে আমি পরের পেজে নিয়ে দিচ্ছি। আচ্ছা, Hunt and Lipo's vision, therefore, is one of an island populated by peaceful and ingenious Maori islanders and careful stewards of the land, rather than by reckless gestures of ruining their own environment and society. তাদের এই কথা দ্বারা বোঝাচ্ছে যে না, এই দ্বীপে কারা বাস করতো, যারা খুব পিসফুল ছিল এবং স্বদেশীয় ছিল, তারা এই ভূমিটাকে ভালোবাসতো, এরকম বোঝাচ্ছে। আর তারা এটা বিশ্বাস করে না যেখানে রেকলেস ডেস্ট্রয়ার ছিল, যারা নিজের পরিবেশকে নিজে ধ্বংস করেছে। Rather than a case of abject failure, Rapa Nui is an unlikely story of success. তারা বলছেন কি না, এটা ব্যর্থ কোনো স্টোরি না, এটা বরং একটা সফলতার স্টোরি। আচ্ছা, the claim, whichever is the case, ঘটনা যাই ঘটুক না কেন, there are surely some valuable lessons which the world at large can learn from the story of Rapa Nui. যাই হোক, ঘটনা যাই ঘটুক না কেন, সারা বিশ্ব এখান থেকে কিছু একটা স্টোরি, মানে শিখার মতো একটা জিনিস আছে এই রাপা নুই স্টোরি থেকে। এখানে বলেন তো কি হতে পারে আনসার? অপশন গুলো দেখাই আপনাদেরকে। এই লাস্টের যে লাইনটা, এই লাইনের সাথে কারো কিছু মিলতেছে না, কিন্তু প্রথম দিকে যে আমরা এখন কিছুটা হয়তো মিলাইতে পারছি। আমি অপশন গুলোকে একটু, যাদের কাছে বই আছে বই চেক করতে পারেন, সমস্যা নেই। বাহ, এটা এত সহজে ধরে ফেললেন। টু অপোজিং ভিউজ অ্যাবাউট দ্য রাপা নুই পিপল। এখানে কিন্তু দুইটা অপোজিং ভিউ বলেছে। একদল বলেছে, দেখেন, রেদার দেন দিতে বোঝাচ্ছে। একদল বলতেছে রেকলেস ডেস্ট্রয়ার্স, আর একদল বলতেছে কি, একদল বলতেছে তারা ধ্বংসকারী ছিল, আর একদল বলতেছে না, এরা হচ্ছে গিয়ে পিসফুল। পরে একদল বলতেছে এটা ফেইলার, ব্যর্থ স্টোরি, আরেকদল বলতেছে না, এটা হচ্ছে সাকসেস স্টোরি। তার মানে এখানে দুইটা ডিফারেন্ট ভিউ। তার মানে এটা আনসার হচ্ছে গিয়ে জি নম্বর, VI। বাকি রইল আমাদের এ নম্বরটা। বাবা, এ নম্বরটা বড়, তো আমি আপনাদের জায়গায় থাকি দৌড় দিব, তাড়াহুড়ো করে চলে যাবো, এখানে বেশি গুরুত্ব দিব। তারপরে যেহেতু প্যাসেজটা আমরা ধরে ফেলেছি, দেখি ফুল প্যাসেজ আমরা আনসার দিতে পারি। দরকার হলে ওই যে ইয়ে পড়েছিলাম না, কি যেন বলে, ডাবল এমসিকিউ দুটো আছে না, ওগুলোকে আনসার দিয়ে দিই।
ডিসেম্বর 1 মাস হবে হচ্ছে একটানা। Easter Island, or Rapa Nui, as it is known locally, is home to several hundred ancient human statues, the Maui. After this remote Pacific island was settled by the Polynesians, it remained isolated for centuries. বলতেছে ইস্টার আইল্যান্ড, যেটা লোকালি মানে ওই অঞ্চলের মানুষ এটাকে রাপানুই ডাকে, এখানে প্রচুর কয়েক হাজার আগের মূর্তি ছিল। এটাকে এই মূর্তিগুলোকে বলা হয় মোয়াই। After this remote Pacific island was settled by the Polynesian, এখানে বাস করতো কারা? যে এই নির্জন দ্বীপে বাস করতে হচ্ছে গিয়ে পলিনেশিয়ানরা। এটা কয়েকশো বছর ধরে এটা কি ছিল? আইসোলেটেড, জনশূন্য। All the energy and resources that went into Maui, some of which are 10 meters tall and weigh over 7,000 kilograms, came from the island itself. অর্থাৎ এই যে প্রায় 10 মিটার এবং 7,000 কিলোগ্রামের ওজনের যে মূর্তিগুলো ছিল, এটা শুধুমাত্র কোথা থেকে আসছে? দ্বীপ থেকে আসছে। Yet তারপরে when Dutch explorer landed 1722, যখন এই নেদারল্যান্ডের যে পর্যবেক্ষকরা 1722 সালে এখানে গেল, met a stone age culture. তারা এমন সময় গেল মানে মনে হলো যে এখানে তারা একটা পাথরের যুগ নামে একটা যুগ আছিল, ওই এইজের কালচার গুলো, সেই কালচার গুলো তারা ফেস করলো। The moai were carved with stone tools that transported for many kilometers without the use of animals or wheels, massive stone platforms. এই যে মাও যে বানানো হয়েছিল, এগুলো কিভাবে বানানো হয়েছিল? পাথরের তৈরি যে যন্ত্র সেগুলো ব্যবহার করে বানানো হয়েছে, then transported for many kilometers. তারপর এটা কয়েক কিলোমিটার এটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হয়েছে, উইদাউট দ্য ইউজ অফ অ্যানিমেলস অর হুইলস, কোনো প্রকার প্রাণীর সাহায্য ছাড়া বা কোনো চাকার সাহায্য ছাড়া। ম্যাসিভ স্টোন প্ল্যাটফর্মস, এটা রাখা হয়েছিল বড় মানে পাথরের একটা জায়গার উপর রাখা হয়েছে, উইদাউট দি The identity of Maui builders was in doubt until well into the 20th century. আচ্ছা, এই দেখেন, the identity of the Maui builders was in doubt until well into the 20th century. 20 শতকের আগ পর্যন্ত মাওয়ের বিল্ডারদের পরিচয় নিয়ে অনেক সন্দেহ ছিল মানে প্রশ্ন ছিল। আপনারা প্রশ্ন করছিলেন না? দেখেন তো, মোয়াইয়ের আইডেন্টিটি নিয়ে অনেক মানে বিল্ডারদের অনেক গ্যাস লাগাচ্ছি বারবার। The identity of the Moai builders was in doubt until well into the 20th century. 20 শতকের আগ পর্যন্ত মোয়াই বিল্ডিংদের নিয়ে অনেক সন্দেহ ছিল মানে অনেক প্রশ্ন ছিল। Thor Heyerdahl, the Norwegian ethnographer and adventurer, thought the statues had been created by pre-Inca peoples from Peru. আচ্ছা, ওই ডাউটের আনসার দিয়েছেন দেখেন, একজন বলতেছেন যে পেরুয়ের ইনকা পিপল এগুলো বানাইছে। বেস্ট সেলিং সুইস অথর এরিক von Däniken believed they were built by stranded extraterrestrials. কেউ বলতেছেন, আরেকজন বলতেছেন যে তাদেরকে এগুলো বানাইছে হচ্ছে গিয়ে এক্সট্রাটেরেস্ট্রিয়াল মানে অন্য জায়গা থেকে কেউ এসে বানাইছে। দুইজন দুইটা উত্তর দিচ্ছে। আচ্ছা, মডার্ন সায়েন্স কি উত্তর দিচ্ছে দেখেন, modern science, linguistic, archaeological and genetic evidence has definitively proved the Moai builders were Polynesian. আর লাগবে না, এই হচ্ছে আনসার। আচ্ছা, এখানে দেখেন was in done, এই লাইনে প্রশ্ন করতেছে, এই লাইনে বলতেছে ডাউট আছে, প্রশ্ন আছে, আর এই লাইনে উত্তর দিয়ে দিয়েছে। দেখেন, definitively proved the Moai builders were Polynesians. তাহলে দেখেন তো, an undisputed answer to a question about the মোয়াই সম্পর্কে যে একটা প্রশ্ন ছিল তার একটা জোরালো আনসার, এমন একটা আনসার যেটা কোনো সন্দেহ নাই। এই তো বলেছে ডেফিনিটিভলি প্রুভড। ডেফিনিটিভলি প্রুভ মানে কি? নিশ্চিত ভাবে এটা প্রমাণিত হয়ে গেছে, তার মানে এটা আনসার হচ্ছে কিছু। আপনারা প্রশ্ন খুঁজছিলেন না, ডাউট মানে তো প্রশ্ন। এখন ডাউট মানে যে প্রশ্ন, এখানে হচ্ছে গিয়ে আপনার আমরা যারা গরিব আছি, ধরেন আমরা এখানে যারা ক্লাস করতেছি বা আমি সহ, আমরা যারা গরিব আছি আর ধনীদের মধ্যে পার্থক্য এই দেখেন,
ধ্বনিটা খুব সহজে বুঝে ফেলে যে এই হচ্ছে কি প্রশ্ন, আর আনসারটা কোথায়, এই যে এখানে দিয়েছে ডেফিনিটিভলি প্রুভ মানে আনডিসপুটেড আনসার। এটা আনসার দিয়ে দিয়েছে। এখানে প্রশ্ন করেছে যে মাওয়িরা মাওয়ি মূলত মাওয়ি বিল্ডাররা মূলত কারা ছিল, এখানে প্রশ্ন করেছে। আর এখানে উত্তর দিয়েছে যে কি উত্তর দিয়েছে, ডেফিনিটিভলি প্রুভ দা মোয়াই বিল্ডার্স ওয়্যার পলিনেশিয়ানস। তার মানে তাদের পরিচয়টা কি, পলিনেশিয়ানস, আর কিছু করতে হবে না। এই হচ্ছে কি আমাদের লিস্ট অফ হেডিং। এটা কত নম্বর ছিল, 2 নম্বর। সো এ নম্বর প্রশ্নের এ নম্বর প্যারাগ্রাফের আনসার হচ্ছে কি, গতকালকে ক্লাস থেকে আজকে ক্লাসটা একটু কম্প্রিহেন্সিভ। যদিও দেখেন এই লিস্ট অফ হেডিং এ খুব দ্রুত ভালো করা যায়। So, যাদের টার্গেট কম লিস্ট অফ হেডিং এমসিকিউ গুলো নিয়ে একটু কম ঘাটবেন, তবে ফেলে রাখবেন। 7টা লিস্ট অফ হেডিং ছিল, এখান থেকে আপনার টার্গেট এনে অন্তত 4টা সঠিক করার, ঠিক আছে? 4টা যদি সঠিক হয় প্রথম দিকে, বা প্রথম দিকে দরকার নেই, ফাইনাল পরীক্ষা পর্যন্ত যদি 7টা থেকে আপনার 4টা হয় তাও খারাপ কি, যাতে টার্গেট 6 উঠে যাবে। বাকিগুলো তো গুরুত্ব দেন, শূন্যস্থান, ট্রু ফলস, নেম ম্যাচিং, এগুলো নিয়ে একটু বেশি সময় দেন। আচ্ছা, যেহেতু এটা ধরেছি, দেখি আমরা ওই প্যাসেজ যা পড়েছি সেখান থেকে আমরা দেখি লাস্টের যে 2টা প্রশ্নের উত্তর দিতে পারি কিনা। দেখি যদি দিতে পারি। Write the correct answer. On what points do Hunt and Lipo disagree with Diamond? হান্ট এবং লিপো ডায়মন্ডের সাথে কোন জায়গায় দ্বিমত, আমরা কিছু কি পেয়েছি, কিন্তু পিরিয়ড when the moai were created, moai কখন বানিয়েছিল সেটা নিয়ে কোনো দ্বিমত পাইনি। how the moai transported, মাওই কিভাবে ট্রান্সপোর্ট করা হয়েছে সেটা, এটা আনসার। ডায়মন্ড বলেছে এটাকে লগ, কাঠের উপর লগে বসে নিচে, আর হান্ট এবং লিপোতে আমরা পেয়েছি যে না, এটা হেঁটে হেঁটে নেওয়া হয়েছে। বাবা ইয়ার ইয়ার ক্লাস শেষে দিব, একটু ওয়েট। তার মানে 2 নম্বরটা আনসার। যা পড়েছি প্যাসেজ থেকে, দেখেন আপনারা বলবেন স্যার আপনি মুখস্থ আনসার দিচ্ছেন, এটা সত্য কথা। আমি প্যাসেজ যে একটু আগে বললাম না আপনাদের সামনে, ওখান থেকে যা মনে আছে তা আনসার দিচ্ছি। দ্য ইম্প্যাক্ট অন দ্য ময় অন রাপানোই সোসাইটি, এটাও আনসার। কিভাবে? ডায়মন্ড বলেছে যে সমাজের এরা মাওইকে খারাপ মনে করেছে এবং অবশেষে মাওইকে ধ্বংস করে দিয়েছে। দেখেন এই যে দিতে আছে, এটা পেয়েছি কিন্তু, এই যে 3 নম্বরে লেখা আছে, ডায়মন্ড বলেছেন যে তারা মাওইকে ধ্বংস করে ফেলেছে। কেন? ওই যে মাওয়ের কারণে যুদ্ধ টুদ্ধ হয়েছে। কিন্তু পরে লিপো বলেছে কি না, এটা ভুল, বরং মানুষ এই মানুষকে একটু পিস তৈরি করে দিয়েছে মোয়াই গুলো। তার মানে ডায়মন্ডের সাথে এখানে দ্বিমত। হাউ দ্য মোয়াই ওয়ে কার্ভড, না মোয়াই কিভাবে খোদাই করা হয়েছে সেটা নিয়ে কোনো হান্ট এবং লিপো কথা বলে নাই। দ্য অরিজিনস অফ দ্য পিপল হু মেড দ্য মোয়াই, না এই মানুষদের উৎপত্তি নিয়ে কিন্তু হান্ট এবং লিপো এদের উৎপত্তি নিয়ে কথা বলে নাই। উৎপত্তি নিয়ে কথা বলেছিল ওই দেখেন এ নম্বর একটাকে পড়েছি, দ্য অরিজিনস অফ দ্য পিপল হু মেড দ্য মোয়াই, মোয়াই বিল্ডার্স কারা, তাদের অরিজিন নিয়ে কথা হান্ট এবং লিপু বলে নাই, বলেছে ওই দেখেন কারা কারা বলেছে, এই যে লেখা আছে, এই দেখেন একটু আগে আমি পেয়েছি, এই দেখেন এরিক বন ডাঙ্কেন, তারপর হচ্ছে গিয়ে নরওয়েয়ান এথনোগ্রাফার, এরা কথা বলেছিল। যে লাস্টে বলেছিল মডার্ন সায়েন্স, তার মানে এটা নিয়ে লিপো এবং হান্ট কথা বলে নাই। সুতরাং আনসার হচ্ছে কি বিসি। আর আমি আপনাদেরকে বলি কি, যদি সুযোগ সময় না থাকে আপনাদের, সেক্ষেত্রে সবসময় সিরি দিবে। ডবল এমসিকিউর ক্ষেত্রে যদি সময় না থাকে, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনার সিডি আনসার দিয়ে দিবেন, যা কপালে আছে, রাইট? সিডি আনসার দিয়ে দিবেন। এই হচ্ছে গিয়ে মোটামুটি 1 ঘন্টা লাগে নাই, আমরা মোটামুটি ফুল প্যারাগ্রাফ মানে ফুল প্যাসেজটা চেষ্টা করেছি একটু আলোচনা করে দেওয়ার। সো আপনি যখন ক্যামব্রিজ থেকে পড়বেন, চেষ্টা করবেন একসাথে মানে একটা না এই লিস্ট একটু ট্রাই করার, তবে সহজ প্রশ্নগুলোকে একটু বেশি গুরুত্ব দিবেন। প্যাসেজ টু আমি একটু আপনাদেরকে বলে রাখি, প্যাসেজ টু যখন আপনি সলভ করা শুরু করবেন, স্টার্টিং এ আপনি প্ল্যান করবেন যে কোন প্রশ্নগুলোকে আমি বেশি গুরুত্ব দিব। আপনি প্যাসেজ টু তে 9টা 10টাকে বেশি গুরুত্ব দিবেন, বাকি 3-4টাকে চেষ্টা করবেন যে দ্রুত আনসার দেওয়ার। আপনি টার্গেট নেবেন যে 9-10টাকে আমি ভালোভাবে আনসার দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সময় সেভ হবে, আদারওয়াইজ প্রচুর সময় লেগে যাবে, আর সেক্ষেত্রে আপনি প্যাসেজ থ্রিতে আনসার দিতে পারবেন না। এই যে উপদেশটা একটু মনে রাখবেন, ঠিক আছে? তো এই ক্লাসটা এখানে সমাপ্ত।